গৃহশিক্ষক ইউটিউব চ্যানেলে সকল ছাত্রছাত্রীদের জানাই শুভকামনা। আগের ক্লাসে আমরা তোমাদের মাধ্যমিক ইতিহাসের 5 নম্বর অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই ক্লাসে মাধ্যমিক ইতিহাসের 6 নম্বর অধ্যায় থেকে স্কুলের পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ 2 নম্বর, 4 নম্বর ও 8 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এখানে 2 নম্বরের যে প্রশ্নগুলো যেগুলো সবথেকে গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা যেগুলো ভালোভাবে তৈরি করবে সেগুলো আমরা আগে বলে দেবো, ঠিক আছে? তাহলে আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব যারা করোনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমাদের চ্যানেলের নতুন ক্লাসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আর এই অধ্যায় থেকে আমরা আগে বেশ কিছু শর্ট প্রশ্ন করিয়েছিলাম, গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন, সেগুলো তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আর এছাড়াও আমরা এই অধ্যায়ের মাধ্যমিকের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো মাধ্যমিকে পড়েছিল সেই প্রশ্নগুলোর ওপরেও আমরা একটা ক্লাস করিয়েছি, সেই ক্লাসটাও তোমরা দেখে নেবে। তাহলে এখান থেকে তোমরা পরীক্ষায় অনেক শর্ট প্রশ্নও তোমরা লিখতে পারবে, কমন পাবে, ঠিক আছে? তাহলে এখানে তোমাদের 2 নম্বরের প্রশ্ন যেগুলো পড়তে হবে সেইগুলো কি ভালোভাবে পড়বে এখান থেকে। সেটা হচ্ছে যে প্রথমে যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে যে চৌরি চৌরা ঘটনা কি, এই প্রশ্নটা ভালোভাবে একটু দেখে তৈরি করবে। আর এর সাথে যেটা পড়তে হবে সেটা হচ্ছে যে বাবা রামচন্দ্রের কৃষক আন্দোলনে কীরূপ ভূমিকা ছিল, এটা মাধ্যমিকে 2019-এ এসেছিলো, ভালোভাবে তৈরি করবে। আর এর সাথে মোপলা বিদ্রোহের কারণ কী ছিল, এটাও মাধ্যমিকে 2020-তে এসেছিলো, এটাও তৈরি করতে হবে। আর এর সাথে আল্লুরি সীতারাম রাজু কে ছিলেন, এটা মাধ্যমিকে 2023-এ এসেছিলো, এটাও তোমাদেরকে তৈরি করতে হবে। এর সাথে আর কি আর মাদারিপাসি কে ছিলেন, এই প্রশ্নটাও মাধ্যমিকে 2019-এ এসেছিলো, এই প্রশ্নটাও ভালোভাবে তোমরা তৈরি করবে স্কুলের পরীক্ষার জন্য, ঠিক আছে? আর এর সাথে আরও একটা প্রশ্ন দেখতে হবে, সেটা হচ্ছে যে একা আন্দোলন কেন হয়েছিল, এটা মাধ্যমিকে 2018-এ এসেছিলো। আর তেভাগা আন্দোলন কি, এই প্রশ্নটাও তোমরা দেখে যাবে। আর এখানে আরও একটা প্রশ্ন দেখতে হবে যে বারদৌলি সত্যাগ্রহ কেন শুরু হয়েছিল, এই প্রশ্নটা, ঠিক আছে? আর এর সাথে আর হচ্ছে যে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মাধ্যমিকে 2017 আর 24 সালে দুবার এসেছে, এটাও তোমরা পড়ে যাবে। আর এর সাথে ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি কেন প্রতিষ্ঠিত হয়েছিল, এটাও মাধ্যমিকে 2017-এ এসেছিল, এই প্রশ্নটাও তোমরা খুব ভালোভাবে তৈরি করবে, ঠিক আছে? আর এখানে আরেকটা প্রশ্ন, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা হয়েছিল, এটা মাধ্যমিক 2020-তে এসেছিলো, এই প্রশ্নটাও তোমাদেরকে তৈরি করতেই হবে, ঠিক আছে? তাহলে আমাদের ক্লাস কেমন লাগছে সেটা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, আর আমাদের ক্লাসগুলো তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর এরপর আমরা এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ 4 নম্বরের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। 4 নম্বরের প্রশ্নের মধ্যে এখান থেকে তোমাদের যেটা পড়তে হবে, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর কীরূপ ভূমিকা ছিল, এই প্রশ্নটা ভালোভাবে অবশ্যই তৈরি করবে, ঠিক আছে? আর এখানে একটা কথা আবার বলে দিই যে এই প্রশ্নগুলো 7-8টা বাক্যে উত্তর লিখতে হবে, আর উত্তর লেখার সময় তোমরা ভূমিকা, উপসংহার এগুলো দিয়ে উত্তরগুলো লিখবে, ঠিক আছে? আর আমরা যে প্রশ্নগুলো বলছি এখন, এই প্রত্যেকটা প্রশ্ন আমরা আমাদের চ্যানেলে উত্তরগুলো তৈরি করিয়ে দিয়েছি, কীভাবে উত্তর লিখতে হবে সেই বিষয়ে আমরা আলোচনা করে দিয়েছি। যারা আমাদের সেই ক্লাসগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা উত্তরকে তোমরা ভালোভাবে দেখে নিতে পারবে এবং উত্তরগুলোকে তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারবে, বুঝে যেতে পারবে, ঠিক আছে? আর এরপরে যেটা তোমরা এখান থেকে পড়বে সেটা হচ্ছে যে এই প্রশ্নটা, একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও, এই প্রশ্নটাও কিন্তু ভালোভাবেই তোমরা তৈরি করে যাবে, কেন এটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানেও কিছু পয়েন্ট দিয়ে তোমরা উত্তরটা লিখবে। আর একটা প্রশ্ন এখান থেকে 4 নম্বরের জন্য ভালোভাবে তৈরি করে যাবে, সেটা হচ্ছে যে বারদৌলি সত্যাগ্রহ সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও, ঠিক আছে? আর এরপর আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন, যেমন
যেগুলো যে প্রশ্নটা সেটা বলবো, ঠিক আছে। এখান থেকে 8 নম্বরের যে প্রশ্নটা ভালোভাবে তোমরা তৈরি করবে সেটা হচ্ছে যে 20 শতকে ভারতে ঔপনিবেশিক বিরোধী আন্দোলনে বামপন্থীদের কীরকম ভূমিকা ছিল। এটা মাধ্যমিকে 2018 এসেছিল এই প্রশ্নটা, তোমরা খুব ভালোভাবে তৈরি করবে। আর আমাদের এই যে প্রশ্ন যেগুলো আমরা বললাম এগুলো তৈরি করলে তোমরা এখান থেকেই স্কুলের পরীক্ষায় অনেক প্রশ্ন কমন পাবে। পরের ক্লাসে আমরা তোমাদের আরও অন্য অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব।